নমস্কার, আমি দেবপ্রিয়া। আজ আমরা চলে এসেছি ঋষিবাণী ইনস্টিটিউট অফ ভেদিক অ্যাস্ট্রোলজিতে। অন্ধকার আর আলোর মাঝখানে রয়েছে এমন একটা জগৎ যার হদিশ অনেকেই পায় না। সেই জগৎটা হচ্ছে তন্ত্র। তন্ত্র কি শুধুই অলৌকিক কিছু, নাকি এর পেছনে লুকিয়ে রয়েছে কোনো বিজ্ঞান? এই রহস্যের উন্মোচন ঘটাতেই আজ আমাদের মাঝে চলে এসেছেন বিখ্যাত তন্ত্র সাধক শ্রী পুষ্পক মহাশয়। নমস্কার দাদা, কেমন আছেন? ভালো আছি, মায়ের দয়া। আচ্ছা, আমরা জানতে চাইবো তন্ত্রের এই যাত্রা আপনার ঠিক কিভাবে শুরু হয়েছিল? জয় বাবা মহাদেব, জয় মা। এই জগতের আশা তো অনেক ছোট বয়সে, কিন্তু মেনলি আমার আশা এখানে হয়েছিল জ্যোতিষ দিয়ে। তো আমি ক্লাস 6-7 থেকেই জ্যোতিষ আমার পিসির কাছে শিখতাম। তারপরে আমার পেলিং যাওয়া হয়, আমার বাবার সাথে আর মার সাথে পেলিং ঘুরতে যাওয়া হয়। পেলিংয়ে গিয়ে আমি পেমিয়াংস্টি বলে একটা মনাস্ট্রি ছিল, সেই মনাস্ট্রিতে গিয়ে আমার টিবেটিয়ান কালচারটাকে খুব ভালো লেগেছিল, আর ওই পেন্টিংস আদি হ্যান ত্যানগুলোকে আমি স্টাডি করা শুরু করেছিলাম। ওই স্টাডি করতে 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 আমি ভেতরে জানতে পারলাম যে শুধু হিন্দু ধর্মে নয়, টিবেটানেও বুদ্ধিজমের তন্ত্র একটা আলাদা জগৎ আছে। তো ওইখানে ঢুকতে ঢুকতেই আমার বিভিন্ন লামা, বিভিন্ন গুরুজি, আমার গুরুজি আছেন, সেই গুরুজির সাথে আলাপ হয় এবং আমি বুদ্ধিজমের এই তন্ত্রটাকে নিয়ে প্রচণ্ড ঘাঁটি। তো ম্যাক্সিমাম আমি 4 বছর এই টিবেটান তন্ত্রই করেছি। তারপরে আমি 2015-তে একজনের সাথে আমার আলাপ হয়, সে আমার মধ্যে একটু তন্ত্রের খিদেটা একটু বাড়ায়, কারণ সে আমায় কিছু অদ্ভুত অদ্ভুত জিনিস বলে যেগুলো আমাকে প্রচণ্ড পরিমাণে টানে তন্ত্রের দিকে। তো তার সাথে থেকেও আমি কিছু তন্ত্রের প্রতি করলাম, কিন্তু দুর্ভাগ্যবশত সে ফ্রড ছিল। সে আমাকে একজনের খোঁজ দেয়, মানে কথায় কথায় সে আমাকে তাকে বলে, যিনি আমাকে অ্যাকচুয়ালি তন্ত্র শিখিয়েছে, আমার গুরুদেব যিনি। তো তার মাঝখানেও আমি বহু গুরুর কাছে ঘুরেছিলাম, কারণ উনি কাউকে শেখায় না সেইভাবে। তো প্র্যাকটিক্যালি আমার আমি দাদুই বলি ওনাকে। তো ওই দাদু ছাড়া তো আমি কিছু জানি না, ওই দাদুই আমাকে পুরো তন্ত্র মার্গ দেখায় এবং অলৌকিক জিনিস, এবং মহাদেবের উনি পরম ভক্ত, মহাদেব আর মা কালীর। তো যা দেখি আমি ওখান থেকেই শিখেছি, এইভাবেই আমার তন্ত্রযাত্রা হয়েছে শুরু। তো বিভিন্ন জিনিস যা আছে, সাধনা তো গোপন জিনিস, সব তো প্রকাশ্য নয়। তন্ত্র মানে তো গোপনীয় অবশ্যই, কিন্তু তন্ত্রের কোন দিকটা ঠিক প্রকাশ করা যেতে পারে বলে আপনি মনে করেন? তন্ত্রের অ্যাকচুয়াল ব্যাপার হলো, তন্ত্র প্রকাশ তো এইভাবে হয় না। তন্ত্র হলো সম্পূর্ণ গুরুমুখী বিদ্যা। তো গুরুমুখী বিদ্যা প্রকাশ কিরমভাবে করা যেতে পারে? তন্ত্র সোজা কথা হলো তনুর থেকে তন্ত্র, মন থেকে মন্ত্র। তো যেটা ষট চক্রের সাধনা করে সপ্তম চক্রকে অ্যাক্টিভেট করা, যে 7 চাকরাস আমাদের বডিতে আছে, সেটাই অ্যাকচুয়ালি তন্ত্র। আর যেগুলো আমরা জেনে এসেছি, মারণ, বশীকরণ, উচ্চাটন, বিদ্বেষণ, মানে এই যে 6টা কর্ম আছে, এই 6টা কর্ম প্র্যাকটিক্যালি তন্ত্রের সাথে এর সম্পর্কটা হলো, এটা শর্ট কর্ম। এটা তন্ত্র শুধু এই জিনিস দিয়ে নয়, তন্ত্র হলো অ্যাকচুয়ালি সপ্ত চক্রকে জাগানো, এটাই হলো তন্ত্র। তো এটাই তন্ত্রেরই। আর তন্ত্র আরেকটা জিনিস যেটা আছে, এমনি যে কোনো মার্গে গেলে মুক্তিলাভ দেরিতে হয়, কিন্তু তন্ত্রে মুক্তিলাভ তাড়াতাড়ি হয়। কিন্তু প্রবলেম যেটা হলো, তন্ত্রে পড়ে গেলে আর ওঠার জায়গাটা তন্ত্রে নেই। আচ্ছা, এইটা যদি একটু আমাদেরকে বিস্তারিতভাবে বলেন, যে যেটা আপনি বললেন লাস্ট লাইনটা, যে তন্ত্রে পড়ে গেলে ওঠার জায়গা নেই, মানে এটা কারণ তন্ত্র হলো ছুরির উপরে চলা, সোজা কথা। কারণ তন্ত্র যেরকম ভালো এফেক্ট দিতে পারে, তন্ত্র সেরকম ক্ষতিকারক এফেক্টও দেবে। কারণ এখানে তো শুধু মা নয় বা শুধু মহাদেব নয়, তার সাথে বিভিন্ন তাদের শক্তি আছে, যোগিনী আছে, ভৈরব আছে। তো তাদের মধ্যে মা আর মহাদেবের মধ্যে যেরকম মানে একটা কোমলতা আছে, দয়া মায়া আছে, তারা কিন্তু ওরকম নাও হতে পারে। তারা কিন্তু যে মা বাবা যেরকম ক্ষমা চাইলে ক্ষমা করে, তাদের মধ্যে কিন্তু ক্ষমাটা সেই অর্থে অত দেখা যাবে না। একজন গৃহী মানুষও কি তন্ত্র চর্চা করতে পারেন? 100 বার করতে পারে, কিন্তু সেটা গুরুমুখী, সেটা গুরু যেরকমভাবে বলবে সেরমভাবে। এবার গৃহী কথাটার অর্থ হলো, এবার গৃহীতে সে যেহেতু গৃহস্থে থাকে, কিছু দেবদেবী তাকে ছেড়ে চলতে হবে। কারণ
কিছু দেবদেবী আমাদের তন্ত্রশাস্ত্রে অনুমতি দেয়নি গৃহের মধ্যে প্রতিষ্ঠা করে পুজো পাঠ করা বা তার তন্ত্রক্রিয়া করার, যেরকম ছিন্নমস্তা, ধূমাবতী, এদের হয় না। ধূমাবতী তো একদমই হবে না, ছিন্নমস্তা তাও খুব যদি শক্তিশালী ভালো সাধক হয়ে থাকেন সে পারে, কিন্তু ধূমাবতী হবে না, কারণ ধূমাবতী মা বেশে রয়েছে বিধবার, তো তাকে এইভাবে পুজো করা যাবে না। লোকালয়েই পুজো বন্ধ আছে, তো অন্য কোনোভাবে হবে না। ভৈরব পুজোটাও সেই অর্থে বটুক ভৈরব বাদ দিয়ে কোনো ভৈরবই সেই অর্থে গৃহে পূজ্য কিন্তু নয়। তাহলে গৃহে কিভাবে মানে কোন কোন দেবতার পুজো করা যেতে পারে? গৃহে মা দক্ষিণা কালী, আমাদের যে মা কালী, যেহেতু বঙ্গদেশে মা বিরাজমান, এটা কালী ক্ষেত্র, যেখানে কালীঘাটে মা স্বয়ং বসে রয়েছে, তো মা কালী, তাকে পুজো করা। আর প্রথম কথা হলো, গৃহী লোক যদি তন্ত্র সাধক না হয়, সে তান্ত্রিক দেবদেবী নিয়ে তার না ঘাটাটাই মঙ্গলজনক। সে মা মঙ্গলচণ্ডী করতে পারে, মা বিপত্তারিণী করতে পারে, বা মা পার্বতী ধরতে পারে, এদেরকেই ধরতে পারবে। মাকে ডাকতে কোনো সমস্যা নেই, প্রতিষ্ঠা করে বিভিন্ন ক্রিয়া আদি না করাই ভালো, এবং বীজ মন্ত্রের পাঠ উচিত নয়। আচ্ছা, এইগুলো করার কি কোনো পদ্ধতি, কোনো নিয়ম কিছু কি আছে? সে তো গুরু বলবে, এ তো গুরুমুখী বিদ্যা, গুরু ছাড়া কেউ পদ্ধতি বলতে পারবে না। বিষয় যখন তন্ত্রই, তো আমরা আরেকটু বিস্তারিতভাবে বিষয়টার গভীরে চলে যাই। অনেক সময় আমরা শুনতে পাই যে শ্মশান সাধনা বা তন্ত্র সাধনা, এই বিষয়গুলো ঠিক কি? অ্যাকচুয়ালি শ্মশান সাধনা বা তন্ত্র সাধনা, আপনি যেটা বলছেন, তন্ত্র সাধনার একটা পার্ট হলো শ্মশান সাধনা। এবার মা কালী বলুন কি মা তারা বলুন, এরা সবই তো শ্মশানবাসী। তো যতক্ষণ না শরীরটাকে শ্মশান করা হবে, তাহলে কি করে সেখানে সে বাস করবে? করতে পারবে না। তো কামনা বাসনা শেষ হলো শ্মশান। আর মাকে উপলব্ধি করা, যেটা তার বাড়ি, তা তখন সেখানে গিয়ে যদি আপনি যান, তো সেটা ভালো উপলব্ধি হবে। একটা কথা আমাকে একজন বলেছিল, একজন তন্ত্রসাধকই বলেছিল, এটা চিরতরে সত্যি, যে সাধারণ মানুষ 4 কাঁধে শ্মশানে যায়, কিন্তু তান্ত্রিক কিন্তু 2 পায়ে হেঁটে জীবদ্দশাতেই শ্মশানে যায়। কারণ এটাই বোঝার জন্য যে এগুলো সবই একদিন না একদিন শেষ হয়ে যাবে। কারণ মা কালী নিজেই হলো কালেরও অতীত, সে কালেরও উপরে। তো তুমি যদি তোমার ধ্বংসটাকে না বোঝো, যে আমার এই শরীর দেহ নশ্বর, তাহলে আমি কি করে মা কালীকে পাবে? আর মা কালীর তলায় আমরা জেনে থাকি শিব আছে। এটার মধ্যে একটা বড় ব্যাপার আছে, ওটা শিব নয়, অ্যাকচুয়ালি সবরূপী শিব। তো সবরূপী শিবের ডেফিনেশন যেটা আছে, যে মহাদেব সব হিসাবে রয়েছে, সব বলতে আমরা জানি মৃতদেহ। হ্যাঁ, তে মা দক্ষিণা কালী বলুন বা যেই কালী বলুন, মার যখন পাটা কোনো সব মানে কোনো মৃতদেহর বুকেও স্থাপন হবে, তখন সে শিবত্ব লাভ করে যায়। আচ্ছা, তাহলে আপনি একটা জিনিস বুঝবেন, তন্ত্রে একটা ব্যাপার আছে। আপনি যদি রাজার কাছে যান, হাত পেতে রাজার কাছে যান, রাজা আপনার সাথে দেখা করবে না। না, রাজা কাউকে দিয়ে দান দিয়ে বলবে চলে যাও। আপনি যদি রাজার মতো হয়ে রাজার কাছে যান, তাহলে রাজা কিন্তু আপনার সাথে দেখা করবে। তো তন্ত্র সাধনায় কি বলছে, যে মার ভাবটা নিজের মধ্যে আনতে হবে। সেই জন্যই শ্মশান সাধনা। শ্মশান সাধনার মধ্যে আরও আছে সব সাধনা, যেখানে একটা মৃতদেহর উপরে বসে মাকে সাধনা করতে হয়। তা মা নিজে যেহেতু সবের উপরে রয়েছে, সেহেতু সব বাহিনী দেবীর সাধনা সবের উপরে করতেই হবে। তো এইটাই হলো শ্মশান সাধনা। এবার শ্মশান সাধনার বিভিন্ন ভাগ আছে, শ্মশান জাগানো আছে, শ্মশানের অধিপতি দেবদেবীদের ভোগ নিবেদন আছে, বা যদি মারণ করতে হয় তখনও সেম জিনিস, চিতার মধ্যে কিছু ভোগ আদি দিয়ে করতে হবে। এটাই হলো শ্মশান সাধনা। এবার শ্মশান সাধনা বিশাল বিস্তারিত ব্যাপার, বিভিন্ন বিভিন্ন একটা প্রচুর সাধনা আছে, ওটা ওইভাবে বলা যাবে না। শ্মশানে করা যে কোনো সাধনাই, যেটা মার সাথে রিলেটেড হোক, কি মারণ হোক, এমনকি ভূত প্রেতের হোক, সবকটাই শ্মশান সাধনার মধ্যেই পড়বে। তো আমরা ইতিমধ্যে শ্মশান সাধনা সম্পর্কে মোটামুটি অনেক কিছুই জেনে নিয়েছি। পিশাচ সাধনা বলতে ঠিক কি বোঝায়? মানে আমরা তো শ্মশান সাধনা সম্পর্কে জানলাম, এবার পিশাচ সাধনাটা একটু জানছি। এখানে একটা প্রবলেম আছে, যেটা সব মানুষের মধ্যে ভূত পিশাচ প্রেত, ভূত বলতে অ্যাকচুয়ালি কিছুই হয় না। ভূত অর্থাৎ অতীত, অ্যাকচুয়ালি যেটা মানুষ ভূত বলে ওটা হলো প্রেত। আর পিশাচ একদম টোটালি একটা আলাদা এন্টিটি, যেটা ভগবানের উল্টো। পিশাচ ছাড়াও আরও এন্টিটি আছে, মশান আছে, জিন আছে। তো বোঝার বিষয় যেটা,
পিশাচ সাধনা যদি কেউ করে থাকে, পিশাচ সাধনা খুব নোংরাভাবে হবে। পিশাচ সাধনা সাধারণত দেব সাধনা যারা করে, মানে আমরা পিশাচ সাধনা করি না, কারণ ওটা ভগবানের সাথে চলে না। প্রেত সাধনা ভগবানের সাথে চলে, মানে ভূত প্রেত থাকেন। পিশাচ সাধনা যারা করে, এবার আর একটা খুব ফেমাস পিশাচিনীর নাম সবাই ইতিমধ্যে জানে, কর্ণ পিশাচিনী। তো মানুষের এই জন্য এত ইন্টারেস্ট পিশাচের মধ্যে। কর্ণ পিশাচিনী আছে, হস্তি পিশাচিনী আছে, অনেক পিশাচিনী আছে, স্বর্ণ পিশাচিনীও আছে। এবার বিভিন্ন মতে বিভিন্ন নাম আছে এদের। তো পিশাচিনী সাধনাটা একদমই ভগবানের উল্টো। এখানে পিশাচিনী সাধনা করতে গেলে প্রথম তো স্নান বন্ধ করতে হবে, এবং গোপনাঙ্গ যেগুলো হয় মানুষের ওগুলো ধোয়া যাবে না। এবং এর মধ্যে আপনাকে, যেরকম আমরা কি যে কোনো পুজো করতে বসে গঙ্গা জল বা শুদ্ধ জল ছেটাই, তখন ওইটা চলবে না। ওর জায়গায় মূত্র, নিজের মূত্র ছিটিয়ে, নিজের বিষ্ঠা বা যেটাকে আমরা মানে পায়খানা বলি, ওটার দ্বারা তিলক আদি সবকিছু শরীরে করে সাধনাটা করতে হয়। কারণ পিশাচ বলতে আমরা জানি নোংরা, পিশাচ কোনোদিন পরিষ্কার জায়গায় আসবে না। আর পিশাচ সাধক যদি কেউ হয়ে থাকে, দেখবেন তারা খুব তীব্র গন্ধের আতর ব্যবহার করে, কারণ তাদের গা থেকে এমনি একটা ভীষণ বিচ্ছিরি গন্ধ বেরোয়, কারণ তারা এইসব জিনিস তো করে অভ্যস্ত। তো পিশাচের নিজস্ব অরাতেও কিন্তু ভীষণ বিচ্ছিরি একটা গন্ধ থাকে, তো তারা এই কারণে এইসবগুলো করে। তো পিশাচ সাধনা অবধি এইগুলো আছে পিশাচ সাধনায়, কিন্তু এগুলো, এই সাধনাগুলো কাউকে মানে মুক্তি প্রদান করবে না। শেষেই পিশাচ তার আত্মা নিজের বশে করবে এবং নিজের সাথে নিয়ে চলে যাবে। ভগবানের সাথে এদের কোনো সম্পর্ক নেই, ভগবানের সাথে এদের সাধনা চলেও না। সুতরাং এর চেয়ে বেশি আর পিশাচ সাধনা নিয়ে আমারও কিছু জানা নেই, কিন্তু এইটা যে পিশাচ সাধনা আর ভগবানের সাধনা কোনোদিন একসাথে হতে পারে না। এক লোক পিশাচ সাধনা ভগবানের সাধনা করেন না। আচ্ছা, এই সম্পর্কে আপনার কি কোনো ব্যক্তিগত অভিজ্ঞতা আছে? দেখেন, পিশাচের যেহেতু আমি লোক নয়, আমার যেটা যারা জিন সম্পর্কে আছে, যেহেতু আমি বলছিলাম যেটা আমি ভণ্ড একজনের পাল্লায় পড়েছিলাম, সে আমার যে আসল গুরুদেব, তখন আমি তার শিষ্য হয়নি, তার থেকে জোরজার করে জিন ডাকার মন্ত্র নিয়ে নেয়। আসলে যার কথা আমি বলছি সে আমার বাড়ির একসময় পুরোহিত ছিলেন, কিন্তু তখন বয়স কম ছিল, বুঝতামও না এত কিছু। এবার কি হয়, সে ওটা নিয়ে না। বিষয়টা ঠিক কি, এটা যদি না, জিন জিনিসটা কি বলুন তো, আমাদের আগে একটা কথা বুঝতে হয়, প্রেত হয় মানুষ মরে, হ্যাঁ, তাছাড়াও প্রচুর এন্টিটিস আছে যেগুলো মানুষ মরে হয় না। পিশাচও মানুষ মরে হয় না, এগুলো আদতেই রয়েছে। এই অপদেবতা বলুন, পিশাচ বলুন, মশান বলুন, এরা আদতে বরাবর রয়েছে। এরা ওখানকারই এন্টিটি, ঠাকুর দেবতার সাথেও থাকে, কিছু খুবই নেগেটিভ হয়। জিনটা অ্যাকচুয়ালি হিন্দু জিন আর মুসলমান জিনের মধ্যে পার্থক্য আছে। আচ্ছা, হিন্দু ধর্মে মশানকেও জিন বলা হয়, আর জিন এন্টিটিটা কিন্তু অন্য, এটা ভূত ঠিক নয়। জিনের পাওয়ারটা কিন্তু অনেক বেশি ভূতের তুলনায়, অনেক বেশি। অ্যাকচুয়ালি জিন বলতে মুসলমান জিনই লোক বোঝে, যেটা ওরা বলে মানুষের শরীর মাটি দিয়ে তৈরি, জিনের শরীর অগ্নি দিয়ে তৈরি। যাই হোক, যেটা হলো যে জিন একটা এন্টিটি এমন যার পাওয়ার অনেক বেশি, ভূতের তুলনায় তো তার পাওয়ার অনেক ক্ষমতা সে রাখে। তো যেটা বলছিলাম যে ওই সময় জিন ডেকে সে জিনের পাল্লায় পড়ে যায় এবং বিভিন্ন অদ্ভুত অদ্ভুত ক্রিয়াকলাপ করে। ঠিক রাত 10:30 বাজে, তখন সে বাড়িতে বেরিয়ে যায়, ভূত প্রেত ডাকা শুরু করে। এবার যেহেতু তখন আমি তার শিষ্য ছিলাম, একদিন আমাকে রাত্রিবেলা ডেকে বসলো যে তোমার তো ভূত ধরার খুব ইচ্ছা, ভূত প্রেত নিয়ে খেলার খুব ইচ্ছা হয়েছে, তুমি আমার কাছে আসো, আমি সাধন ভজন করবো, আমি ভূত ডাকবো, দেখি তোমার সাহস। আমি তার ভালো কথা, চলো যাই। আমি গেলাম। তো যাওয়াতে ওই যে পুজো করতো সেখানে শিব মন্দিরে নিয়ে গেল প্রথম। বাবার অভিষেক আদি করলো, পুজো পাঠ করলো, করে বাবার ওখানে ইয়ে করে আমাকে একটা দড়ি বেঁধে দিল। ঠিক রাত 2টোর সময় উঠলো, উঠে আমাকে বলছে যে এবার আমি ডাকতে যাবো, চলো। আমি বললাম ঠিক আছে চলো। কোথায় যাবে? গিয়ে একটা ওই কি বলবো, একটা জায়গা যেখানে ময়লা ফেলার জায়গা টাইপের, মানে বিশাল জায়গা, বলতে গেলে একটা মাঠের মতো গর্ত করা আছে, ওখানে সবাই ময়লা ফেলে যায়, ডোবা টাইপের মতো করা। তো ওখানে গিয়ে সে ডাকা শুরু করলো।
তো ডাকার পরে আসছে মাল, ভূতপ্রেত তো আসছে, মাল পড়ছে এদিক ওদিক, এখানে মাল পড়ে যাচ্ছে, ওখানে মাল পড়ে, যেখানে ও হাত দেখাচ্ছে বলছে এই মালটা ফেলে দাও, ফেলে দিচ্ছে। তো ভূত দেখেছি বললে আমি তো দেখিনি, জিন দেখিনি, কারণ এরা যেহেতু কেউ শরীরেই নয়, এদের দেখাও সম্ভব না। কিছু বিশেষ নক্ষত্র যোগ আছে এবং কিছু যোগে এদের একটা হালকা অবয়ব সৃষ্টি হয়, সেই অবয়ব এরা দেখায়। আমি জিনের এটা ফিল করেছি এবং এক অমাবস্যার রাতে ওনার থেকে ফেরার সময় আওয়াজ শুনেছি, কিন্তু দেখবো যে মানে একদম সামনে মানুষের মতো দাঁড়িয়ে করবে কোনো সময় না, কিন্তু কোনো নেগেটিভ এনার্জি কিছু ওনার ভেতরে আমি জিনকেও দেখেছি যে ওনার ভেতরে, এবং যেটা হয় আমি লক্ষ্য করেছি সেটা হলো এদের শক্তি অস্বাভাবিক বেড়ে যায়। একটা সাধারণ মানুষের গায়ে যা জোর হয় এদের জোর অনেক বেড়ে যায়। সেই সময় যেই বাইক 2-3 মিলে আমরা তুলতে পারছি না, সে কাঁটা হাত এরকমভাবে নিজের হাত নিজেই কেটেছিল, আবার সেখান দিয়ে রক্তও খেয়েছিল আমাদের সামনেই, সেই কাঁটা হাত দিয়ে তুলে দিয়েছে। তো ভয়ঙ্কর ঘটনা। হ্যাঁ ভয়ঙ্কর তো অবশ্যই, কিন্তু ওই যে ছোট বয়স থেকে একটা জিনিস মাথায় ঢুকিয়ে দিয়েছিলাম যে এই জিনিসের পিছনে যখন যাবো তখন ভয় তো পেলে আমার চলবে না। তো এইভাবে তারপরে এই চলতে থাকে, লাস্টে ওনার বউ খুব টেনশনে পড়ে যায়। আমি যেহেতু বহুত গল্প শুনেছি, আমি তখন একটা কথাই বললাম, দাদু ছাড়া আমার মনে হয় না কেউ বাঁচাতে পারবে। তো শেষমেশ এক মুসলমানের কাছেও যাওয়া হয়, সেও একই কথা বলছে যে ভালো একটা গুরু ধরুন। এইটা হয়েছিল ঠিক সরস্বতী পুজোর কাছাকাছি। তারপরে দাদুর কাছে যাওয়া হলো, দাদু ছাড়ালো, তারপরে ঠিক আছে ওই ছেড়ে গেল। তারপরেও আমি বহু তান্ত্রিক ঘুরেছি, কিন্তু আলটিমেটলি কাউকে আমি ছোট করছি না, কিন্তু আমার দাদু ছাড়া আমি আর কাউ মানে দেখিনি কাউকে এখন অব্দি অলৌকিক শক্তি রাখে। আপনার তন্ত্র সাধনার তাহলে শুরুটাই হচ্ছে আপনার দাদুর হাত ধরে? না, অ্যাকচুয়াল শুরুটা আমার দাদুর হাতে আর না, দাদু আমাকে সঠিক জিনিসটা দেখিয়ে দিয়েছে। তার আগের থেকে আমি দৌড়াচ্ছি বিভিন্ন পুজো পাঠ আদি, কিন্তু ক্রিয়াকলাপ আমি সেরমভাবে ভালো কিছু সেরমভাবে ইয়ে করতে পারতাম না, যা করে আমার দাদুই আমাকে শেখায়। আচ্ছা, আপনি যেরকম একাধারে তান্ত্রিক এবং জ্যোতিষ, তো বর্তমান যুগে এই তন্ত্র সাধনা ঠিক কতটা গুরুত্বপূর্ণ বলে আপনি মনে করেন? দেখেন, তন্ত্রকে যদি আপনি ম্যাজিক মনে করেন তাহলে কিন্তু কোনো কমে লাগবে না আপনার। কেন? সব কিছুর একটা সিস্টেম আছে। সেরকম জ্যোতিষকে অস্বীকার করে যদি কেউ তন্ত্রকে ধরতে যায় সে তো বোকা, কারণ গ্রহরা পারমিশন না দিলে কোনো কাজই হতে পারে না। গ্রহ পারমিট করবে তবেই গিয়ে সেই কাজটা হবে। যেরকম শনি কেতু এরা যদি না থাকে তান্ত্রিক তো তৈরিই হবে না, তা গ্রহ পারমিট না করলে তার কাজটাও সেইভাবে হবে না। তো যদি কেউ সঠিক তন্ত্র করতে চায় তাকে আগে দেখতে হবে যে তার গ্রহদশা কি আছে, তবে সেই কাজটা সাকসেসফুল হবে কি হবে না গ্রহদশার উপর নির্ভর করে। জন্মকুণ্ডলী তো সেরকম অবভিয়াসলি দেখুন, যদি তন্ত্র সব কিছু করতে পারে, তন্ত্র অবশ্যই সব করতে পারে, আমি এখনো বলছি তন্ত্রের ক্ষমতা প্রচুর, তাহলে আমাদের এখানে কত বড় বড় তান্ত্রিক বসে আছে। ক্যাটরিনা কাইফ ভিকি কৌশলকে বিয়ে করলো কি করে আপনি বলুন? সবাই তো বলছে বশীকরণ করে একে টেনে নিয়ে আসবো, ওকে টেনে নিয়ে আসবো, তাহলে ভিকি কৌশলের সাথে বিয়ে হলো কেন? এমনকি বলিউডে বিশাল তন্ত্র চলে। আসল ব্যাপারটা কি? আসল ব্যাপারটা বিধির একটা বিধান আছে। ভগবান শ্রীকৃষ্ণ নিজে তার ভাগ্নেকেও রক্ষা করেননি, সেও তো মারা গেছে, অভিমন্যুকে তো রক্ষা করতে পারতেন ওনার মামা, কিন্তু ভগবানও একটা কথাই বলেছে যে ভগবানের উপরেও বিধির বিধান। তাহলে কি করে বিধির বিধান পাল্টানো যেতে পারে? সে তো অবশ্যই। তন্ত্র ম্যাজিক নয়, কিন্তু তন্ত্র কাজ অবশ্যই করে। আচ্ছা, অনেক সময় আমরা শুনে থাকি যে এটা অনেকেই বলেন যে তন্ত্রে কিলক করা আছে, তো এই কিলকের বিষয়টা ঠিক কি একটু যদি আমাদের অ্যাকচুয়ালি শোনেন, তন্ত্র এসছে তো মহাদেব আর মা পার্বতীর কথোপকথন থেকে, মাকে মহাদেব নিজে শিখিয়েছেন। তো তন্ত্র এক সময় এমন জায়গায় চলে গেছিল, অসুর দেবাসুর সংগ্রামে বলুন বা যে কোনো জায়গায় বলুন, তন্ত্রের প্রয়োগে দেবতাদেরকেও নিস্তেজ করে দিয়ে অসুররা নিজেদের রাজত্ব স্থাপন করছিল। যেন আপনি হয়তো ভালো করে জানবেন, এটা ইন্দ্রজাল বলে একটা কথা আছে, মায়াজাল বলে একটা কথা আছে। এগুলো এখন গাছগাছরা ঠিকই, কিন্তু ছাড়াও এগুলো একসময় একটা বিদ্যা ছিল, যে বিদ্যার দ্বারা ইন্দ্রকে স্তম্ভন করে দেওয়া হতো, যেই মায়ার দ্বারা
সব কিছুকে আটকে দেওয়া হতো। তো মহাদেব দেখলেন যে তন্ত্র যদি এরমভাবে ওপেন থাকে, সবাই যদি তন্ত্রর মন্ত্রগুলো চালিয়ে সাধনা করে যদি করে ফেলে, তাহলে তো হাহাকার লেগে যাবে। তখন মহাদেব কি করলেন, মহাদেব তন্ত্রে কিলক দান করলেন। কিলক দান করা মানে এটাকে আটকে দিলেন। এবার এই কিলকটা সঠিক গুরুই শেখাবে যে কিভাবে ওপেন করতে হবে। তো সেই কারণেই তন্ত্রকে কিলক করা হয়েছে, এটা বলা হয় তন্ত্র কিলিত। কিন্তু সেটা অবশ্যই উন্মোচন করা যায়, তার তন্ত্রে দেওয়া হয়েছে গুরু শেখাবে। প্রসঙ্গ যখন আমাদের এই তন্ত্রে কিলকে, তো সেখান থেকে আমরা আরেকটা জিনিস একটু জেনে নিতে চাই যে আপনি শাবর বিদ্যারও সাধক, তো শাবর বিদ্যার বিষয়টা যদি একটু আমাদের কাইন্ডলি বলেন। অ্যাকচুয়ালি যদি বলেন তো মেনলি আমি শাবর বিদ্যারই সাধক। আমার দাদু তো আমায় শাবর বিদ্যাই শিখিয়েছে এবং আমি এর ক্ষমতা প্রচণ্ড পরিমাণে দেখেছি। তো যেরকম আমি বলছিলাম যে তন্ত্র কিলিত, তো যখন মহাদেব পুরো তন্ত্রে কিলিত করে দিল, কিলক দান করে দিল, তখন মা পার্বতী মহাদেবের কাছে জানতে চাইলেন যে সাধারণ মানুষ বলুন বা যত লোকেরা আছে কিভাবে নিজের উন্নতি করবে, কারণ সব তো কিলক হয়ে গেল, সব তো আটকে গেল। তখন মহাদেব শাবর বিদ্যার রচনা করল। এই শাবর বিদ্যাটা অ্যাকচুয়ালি হলো, এখানে সংস্কৃত মন্ত্র প্রয়োগ হয় না, এখানে মেনলি হয় সেটা হলো লোকাল ল্যাঙ্গুয়েজে মন্ত্র থাকে, ছড়ার মতো মন্ত্র থাকে, গুরু শেখায়, সেই মন্ত্রের দ্বারা কাজ হয় এবং খুব তাড়াতাড়িও কাজ হয়, খুব ভালোও কাজ হয়। কিন্তু শাবর বিদ্যাকে সিদ্ধি করার কিছু দিনক্ষণ আছে, যেরকম অমাবস্যার রাত, বেসিক্যালি যদি খুব ভালো হয় যদি কালী পুজোর রাত হয়, তারপরে দোল পূর্ণিমা ঠিক 3 দিন আগের থেকে শাবর বিদ্যা সিদ্ধি করার সময় আছে। আর বিভিন্ন শাবর বিদ্যা যেরকম আছে, কিছু কিছু শাবর বিদ্যা আছে গলা জলে বসে 108 বার জপ, রাত্রিবেলা চন্দ্রের আলোয় জপ, এইগুলো গুরু বলবে শাবর বিদ্যার পদ্ধতি আছে, সেইভাবে শাবর বিদ্যা সিদ্ধি হয়। কিন্তু শাবর বিদ্যা মেনলি এটা তফাৎ হলো, শাবর বিদ্যা অ্যাক্টিভেশন খুব তাড়াতাড়ি হয়, যেটা সংস্কৃত মন্ত্রে হয় না। যেরকম শাবর বিদ্যা আপনি ধরতে পারেন আরেকটা, সেটা হলো যেরকম আমাদের হনুমান চালিসা কিন্তু সংস্কৃত মন্ত্র নয়, তো হিন্দি। হ্যাঁ, তো ওরকমই শাবর বিদ্যা। আর এটা মেনলি যে বেশি শাবর বিদ্যাকে নিয়ে এলো, মানে লোকের কাছে নিয়ে এলো, সে হলো গুরু গোরখনাথ, নাথ সম্প্রদায়ের গোরখনাথ গুরু। তার যে গুরুদেব ছিলেন মৎস্যেন্দ্রনাথ, বলা হয় সে মাছের রূপ নিয়ে মহাদেব এবং মা পার্বতীর কথা শুনেছিলেন এবং শাবর বিদ্যাকে নিয়ে আসলেন লোকের সামনে। শাবর বিদ্যার মধ্যে এভরিথিং আছে, সেও আমি বলে দিলাম, কিন্তু সব লোকাল ল্যাঙ্গুয়েজ। আর শাবর বিদ্যার একই ঠাকুর দেবতা আছে, কিন্তু আবার নিজস্ব কিছু দেবদেবী আছে। যেরকম আপনি যেই সব তন্ত্রবিদ্যায় দেখবেন লোকালয়ের দেবদেবীদের খুব একটা পুজো হয় না, যেরকম বনবিবি। হ্যাঁ, কিন্তু শাবর বিদ্যায় যেরকম আমরা করি, সেখানে বনবিবির কিন্তু বিশাল জায়গা আছে। এটা হলো শাবর বিদ্যা, শাবরতন্ত্র। প্রসঙ্গ যখন আমাদের তন্ত্র সাধনা, তখন আমরা এটার পাশাপাশি আরেকটা শব্দ খুব শুনে থাকি, সেটা হচ্ছে বশীকরণ। এই বশীকরণ ঠিক কতটা সাকসেসফুল হয়, বা অনেক ক্ষেত্রে আমরা শুনি বশীকরণ হয় না সাকসেসফুল, তো সেই কারণগুলো একটু যদি আপনি আমাদেরকে খুলে বলেন। দেখেন, বশীকরণ জিনিসটা এখন তো প্রচণ্ড ফেমাস হয়ে গেছে, বাচ্চা বাচ্চা ছেলেরা বশ করতে ছুটছে। কিন্তু বশীকরণ আগে জানতে হবে যে বশীকরণ জিনিসটা কি। র্যান্ডাম আমি কোনো মেয়েকে দেখলাম বা কোনো ছেলেকে দেখলাম, বশীকরণ করা যাবে না। সেখানে বশীকরণে তার সাথে তাকে সম্পর্ক থাকতে হবে, অন্তত মেয়েটা হোক বা ছেলেটা হোক যেন জানে যে এই মানুষটা এক্সিস্ট করছে। বশীকরণ যদি এরকম হতো, তাহলে মানুষ একটা মেয়েকে কেন একটা ছেলে বশ করবে? ক্যাটরিনা কাইফকে বশ করবে, প্রিটি জিন্টাকে বশ করবে, কিন্তু তাহলে বশ হচ্ছে না কেন? কারণ বশীকরণ কিছু ক্রাইটেরিয়ার উপরে চলে, যে সেই মানুষটা যেন তার সাথে চেনা পরিচিত থাকে, তার সাথে কানেকশানে থাকে, তাকে যেন মানে সোজা কথা তার সাথে যেন আই কন্ট্যাক্ট থাকে, টাচ থাকে। যদি তার হাতে কিছু খাচ্ছে না বা তার সাথে খাচ্ছে না বা তার সাথে চলছে না বা তাকে রোজ দিন দেখছে না বা তার সাথে কথাবার্তা নেই, বশীকরণ হবেটা কী করে? কারণ বশীকরণ জিনিসটা কি? বশীকরণ জিনিসটা হলো একটা থিঙ্কিং প্রসেসের মধ্যে জিনিসটাকে ইন্ট্রোডিউস করা, যাতে ধরেন আপনার জন্য বশীকরণ করছে, তাহলে যাকে বশীকরণ করা হচ্ছে সে আপনাকে যখন দেখবে, তার মাথার বা থিঙ্কিং প্রসেসটা তখন কিন্তু বন্ধ হবে।
সে আপনার প্রতি একটা সদয় ভাব থাকবে, তার আপনার প্রতি একটা ভালো লাগা থাকবে। এবার দেখুন, ব্রেন মানুষের একদিনে কাউকে ভালো লাগা হয়ও না, বা একদিনে কাউকে খারাপ লাগাও হয় না। তাহলে অত বড় একটা থিঙ্কিং প্রসেস কি করে এত তাড়াতাড়ি হবে? তো সুতরাং বশীকরণ সেখানেই সম্ভব হবে যেখানে কানেকশন আছে বশীকরণে। কিছু খাইয়ে বশীকরণ করা যেতে পারে, শুয়ে বশীকরণ করা যেতে পারে, এইগুলোর দ্বারা বশীকরণ সম্ভব হয়, কিন্তু কানেকশন থাকতে হবে। কানেকশন না থাকলে বশীকরণ হবে না। এবার একটা কথায় আসি, বশীকরণ যে লাফানো এত মানুষের, বশীকরণ জিনিসটা কি? বশীকরণ হলো আমি আমার তন্ত্রবিদ্যার দ্বারা একটা মায়া সৃষ্টি করলাম। এবার যদি ভগবানের ইচ্ছায় ওই জিনিসটা না থেকে থাকে, তো এটা কিন্তু লং লাস্টিং হবে না। এভরিথিং এর একটা এক্সপায়ারি ডেট আছে, সেরকম বশীকরণের একটা এক্সপায়ারি ডেট আছে। একটা মেয়ে আর ছেলেকে আমি জুড়ে তো দিলাম, কিন্তু ভগবান তো চাইছে না তাদের জোড়ার। তো সুতরাং কয়েকদিন বাদে ছেড়ে চলে যাবে। আমার নিজের চোখে দেখা 3 দিনের মাথায় একটা মেয়েকে এনেছিল একজন আমার গুরুদেবের, মানে হাতে পায়ে ধরে আমার গুরুদেব বারবার না বলা সত্ত্বেও সে এমন কান্নাকাটি করে। আমার গুরুদেবকে তখন আমি ওটা, তার উপরে দয়া করে, কান্নাকাটি দেখে দয়া করে গুরুদেব এনে দেয়। তার আগে অনেকবার বলেছিল ছেড়ে দিতে, কিন্তু শোনে না। তো সেই মেয়েটা আসে তার বাড়িতে। আমার গুরুদেব বলেও ছিল যে এটা কিন্তু উচিত হবে না, কারণ এটা থাকবে না। তো গুরুদেবের যা ইচ্ছা, গুরুদেব আনলো, সে ছেলেকে 3 দিন বাদে সে ছেড়ে চলে গেল। কারণ এটা পুরোপুরি, এই জিনিসটা কি বলুন তো, পুরোপুরি একটা মায়া। কারণ গ্রহরা চাইছে না, আপনার বিধিতেই নেই ওই মেয়েটা। তো যেদিন ওরা মায়া হাঁটলো সেদিন ও চলে গেল। এবার বশীকরণ কোথায় ভালো? একটা সংসার ভেঙে যাচ্ছে, কিংবা বহুকালের প্রেম, ছেলেটা একটা বাজে দিকে চলে যাচ্ছে, কিংবা মেয়েটা একটা বাজে দিকে চলে যাচ্ছে, তখন বশীকরণ করা যেতে পারে। কিন্তু র্যান্ডম কাউকে ইয়ে করে, তার নাম জানি না, কি করে বশীকরণ হবে? কার নামে যাবে, কোথায় যাবে বশীকরণ? তো ওইভাবে বশীকরণ হয় না। আর বশীকরণ আরেকটা জিনিসও আছে, বশীকরণ এই শটকর্মের মধ্যে বশীকরণগুলো সবচেয়ে হালকা, খুব তাড়াতাড়ি বশীকরণ নষ্ট হয়ে যায়। ধরে নিন, কথার কথা আপনার শুক্রের পাওয়ার নেই, তাহলে অ্যাট্রাকশনটা কোথা দিয়ে সৃষ্টি হবে? কত বাইরের থেকে আপনি অ্যাট্রাকশন দেবেন? তো বশীকরণ এইভাবেই করা যায়। আর বশীকরণ এই জন্যই সাকসেসফুল হয় না, কারণ ভুল বশীকরণে যদি কেউ আসে, কতদিন ছাড়া টিকতে পারে? বশীকরণ নিয়ে আগে ধারণাটা ঠিক করা দরকার, তারপরে তো বশীকরণ সাকসেসের এখন তো এইভাবেই জন্য বশীকরণ সাকসেস হয় না, এটাই আসল ব্যাপার। আর যেটা হলো, অনেক কিছু শুনি 3 মিনিটে বশীকরণ, 4 মিনিটে বশীকরণ। আমি অন্তত জানি না, আর আমি জানি এটা কোনোদিন হতেও পারে না। কারণ একটা মানুষের থিঙ্কিং প্রসেস, আপনার এখান থেকে উঠে ওইটুকুনি যেতেই তো 3-4 মিনিট চলে যাবে। কি করে আপনি একটা মানুষকে পুরো বশ করে ফেলতে পারেন 3-4 মিনিট? এটা কি এত সোজা জিনিস? আসলে এগুলো কি বলুন তো, এগুলো হলো একটা ভুলভাল মানুষের মধ্যে সৃষ্টি করা। বশীকরণ টাইমটা কি, 6-7 মাস তো লেগে যাবেই যাবে। তার আগে তো হওয়া, খুব যদি এখন স্বামী স্ত্রী হয়, ভালোবাসা থাকে, তাহলে আগে হবে। কিন্তু 2-3 মিনিটে বশীকরণ সম্ভব নয়। এবং ব্যাপারটা লং লাস্টিংও নয়। লং লাস্টিং হতে পারে, কিন্তু লং লাস্টিং বশীকরণ কেন? আমার প্রশ্ন হলো, বশীকরণ কেন? আপনি ভালোবেসেছেন একটা মেয়েকে, সেই মেয়েটাকে বশ করে রাখলে তো আপনি মেয়েটাকে পেলেন না। ওটা তো একটা আপনার জন্য তৈরি করা একটা মায়া। ও যেদিন নিজের ফর্মে আসবে, সেদিন ও কিন্তু আপনাকে অ্যাকসেপ্ট করবে না, ও চলে যাবে। তো বশীকরণ এটাই, বশীকরণ একটা মায়া সৃষ্টি করা। জাস্ট যদি এবার হয়, অনেক সময় কী হয় বলুন তো, অনেক সময় মানুষ পারে না কোনো কিছুর জন্য, বা গ্রহ খুব খারাপ রয়েছে, তার জন্য মানুষের একটু দূরত্ব হচ্ছে, তখন বশীকরণের দ্বারা দুজনকে একটু কাছাকাছি নিয়ে আসা হলো, ছেলেটাকে বা মেয়েটাকে একটু বেঁধে দেওয়া হলো, যাতে অন্য কোনো পাবলিক সে তাকে কোনো ক্ষতি না করে দিয়ে যেতে পারে। তো সেখানে বশীকরণ ঠিক আছে। কিন্তু বশীকরণ দিয়ে আমরা মানুষের সাথে সারা জীবন থাকবো, এই ধারণাটা খুব ভুল, ওটা হয় না। হ্যাঁ, এগুলো সম্ভব না। এটা সম্ভব না। আমরা অনেক সময় শুনে থাকি যে বশীকরণের সাথে কামাখ্যা খুবই রিলেটেড। তো এই ব্যাপারে যদি একটু কিছু আপনি বলেন। দেখেন, মা কামরূপিণী কামাখ্যা সম্পর্কে তো বাবা মহাদেবও 5 মুখ দিয়ে বর্ণনা করতে পারে না, তো আমরা কি বর্ণনা করব? তাও মায়ের রাতুল চরণে প্রণাম জানিয়ে চেষ্টা করি কিছু বলার। তো ব্যাপারটা কি, শুধু বশীকরণ না, মা তন্ত্রের সব কিছুর মধ্যেই বসে রয়েছে। তন্ত্র মাকে ছাড়া অচল, সে সাবর বিদ্যা হোক কি 64 তন্ত্রের তন্ত্র, যে কোনো তন্ত্র হোক,
মা ছাড়া সবাই অচল। এই মাই তন্ত্রের অধিষ্ঠাত্রী দেবী, মাই আবার শ্রাবণ মন্ত্রের অধিষ্ঠাত্রী দেবী। এবং কেন এবার বশীকরণের সাথে মা রিলেটেড? মা কামেশ্বরী, কামরূপিণী, কামাখ্যা কামদেবকে রূপ দিয়েছিলেন। তো যে মহাদেবকে মোহিত করে রেখে দিয়েছে, সে তো তার ভেতরে তো অবভিয়াসলি কতটা আকর্ষণ আছে। উনি এটা হয়তো অনেকে জানেন না, মা কামাখ্যা সবসময় 16 বছরের বালিকার রূপেই কিন্তু থাকে, বা 16 বছরের যুবতীর রূপে থাকে। বালিকা বলা ভুল হবে, যুবতীর রূপে। কারণ এটা 16 কলা পূর্ণ বলা হয়, বা ইংলিশেও দেখবেন বলবেন সুইট 16। কারণ একটা মেয়ে, একটা নারী তার 16 বছরে কিন্তু সবচেয়ে সুন্দর থাকে, তার মধ্যে মিষ্টি ভাবও থাকে, অ্যাট্রাকশন থাকে, এভরিথিং থাকে। তাই কামাখ্যা মা কি? এই কামাখ্যা মা অ্যাকচুয়ালি কিন্তু মা ষোড়শী বা মা ত্রিপুরা সুন্দরীরই রূপ, মহাত্রিপুর সুন্দরী ওনাকে বলা হয়। তো ওনার মধ্যে ভয়ঙ্কর আকর্ষণ আছে প্রচণ্ড। উনি তাহলে যার মধ্যে আকর্ষণ আছে সে তো বশীকরণের সাথে রিলেটেড হবেই। কিন্তু কামাখ্যা যদি বলেন, কোনো তন্ত্র সাধক বা কোনো সাধকই কামাখ্যা না গেলে তার সাধনা পূর্ণ হয় না। ওটা হলো চার্জিং পয়েন্ট, ওখানে যেতে হবেই তন্ত্র সাধককে। কারণ ওখান থেকে মার আশীর্বাদ যতক্ষণ না নেওয়া হবে ততক্ষণ কোনোদিন না তার সাধনা সিদ্ধি হবে না। কারণ একটা কথা আছে তন্ত্রে, যদি কেউ সাধনা ঠিকভাবে করে, সে যেই মহাবিদ্যারই সে পুজো করে থাকুক না কেন বা উপাসনা করুক না কেন, মা কামরূপিণী কামাখ্যা তাকে একবার না একবার ডাক দেবেই, এটা নিয়ম। আর যদি না ডাক পায় তো সাধকের কিছু প্রবলেম আছে, সাধক কোথাও ভুল করছে যার জন্য মার ওখান থেকে ডাক আসছেন। তো কামাখ্যা এইরকম, এই জন্যই কামাখ্যা বশীকরণের সাথে রিলেটেড, যেহেতু ওনার মধ্যে এবং উনি এবং কামেশ্বর শিব এনারা তো প্রবল আকর্ষণ এনাদের মধ্যে। তো বশীকরণের দেবী উনি অবশ্যই, কিন্তু শুধু ওইটুকুনি বললেই হবে না, মা পুরো তন্ত্রেরই অধিষ্ঠাত্রী। তাহলে আমরা দাদার কাছ থেকে তন্ত্র সাধনা সম্পর্কে অনেক কিছুই জানতে পারলাম, এবং দাদাকে আমরা আমাদের মাঝে পেয়ে আজকে খুবই গর্বিত হলাম। আমরা আমাদের আজকের অনুষ্ঠান সময়ের অভাবে এখানেই শেষ করতে বাধ্য হচ্ছি। আশা রাখছি আমরা আগামী দিনে আরও ইন্টারেস্টিং টপিক নিয়ে আপনাদের সামনে হাজির হব। আমাদের আজকের অনুষ্ঠান এই পর্যন্তই। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।